ইরান যুদ্ধের প্রভাব, ট্রাম্পের জনপ্রিয়তা কোথায় দাঁড়িয়ে? ইরানের ওপর ২৮ ফেব্রুয়ারির সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে আমেরিকান জনমত বিভক্ত হয়ে পড়েছে। সাম্প্রতিক বিভিন্ন জরিপে দেখা গেছে, ইরান ইস্যুতে তার পদক্ষেপ নিয়ে দেশের ভেতরে সমর্থন ও বিরোধ দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের পর ট্রাম্পের জনপ্রিয়তা কিছুটা বাড়লেও ইরানে সামরিক হামলার পর সেই প্রবণতায় পরিবর্তন আসে। ইকোনমিস্ট ইউগারের জরিপ অনুযায়ী ট্রাম্পের ভাষণটি ৫৭% মানুষ ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন, যেখানে ৩২% এটিকে দুর্বল বলে মনে করেছেন। তবে ইরানে হামলা এবং পরবর্তী সংঘাত নিয়ে আমেরিকানদের মতামত স্পষ্টভাবে বিভক্ত। একদিকে অনেক মানুষ রাস্তায় নেমে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনাইর মৃত্যুকে উদযাপন করে এবং ইরানি শাসন ব্যবস্থার পতনের দাবি জানায়। অন্যদিকে অনেকেই যুদ্ধের বিরোধিতা করে মধ্যপ্রাচ্যে সহিংসতা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করে বিক্ষোভ করেছেন। ট্রাফালগার গ্রুপের এক জরিপে দেখা গেছে, অপারেশন এপিক ফিউরি নামের এই সামরিক অভিযানের পক্ষে ৫৩.৯% সমর্থন রয়েছে, আর ৪০.৬% মানুষ এর বিরোধিতা করেছেন। একই জরিপে ট্রাম্পের সামগ্রিক কর্মদক্ষতার অনুমোদন হার ৪৯.৫%, যেখানে ৪৮% মানুষ অসন্তুষ্ট। অন্যদিকে ফক্স নিউজের একটি জাতীয় জরিপে দেখা গেছে, ৬১% আমেরিকান মনে করেন ইরান যুক্তরাষ্ট্রের জন্য বাস্তব নিরাপত্তা হুমকি। তবে এর মানে এই নয় যে তারা যুদ্ধকে সমর্থন করছেন। জরিপে যুদ্ধের পক্ষে ও বিপক্ষে সমর্থন প্রায় সমান, ৫০% করে। ট্রাম্পের পররাষ্ট্রনীতির মূল্যায়নে ৬০% মানুষ অসন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া সিএনএন, এনবিসি এবং ইউগাভের সাম্প্রতিক জরিপেও দেখা গেছে, বেশিরভাগ ভোটার ইরান হামলা বা ট্রাম্পের যুদ্ধ পরিচালনার পদ্ধতির সমালোচনা করেছেন এবং মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। জরিপ বিশ্লেষণকারী সংস্থা রিয়েল ক্লিয়ার পলিটিক্সের গড় হিসাব অনুযায়ী বর্তমানে ট্রাম্পের অনুমোদন হার প্রায় ৪৩.৩%, আর ৫৪.৮% মানুষ তার কাজের প্রতি অসন্তুষ্ট। ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেবার সময় তার অনুমোদন হার ছিল প্রায় ৫০.৫%, যা পরে কমে যায়। তবে ফেব্রুয়ারি ২০২৬-এর মাঝামাঝি সময়ে তার জনপ্রিয়তা নেমে ৪২% পৌঁছলেও সাম্প্রতিক সময়ে তা কিছুটা বেড়েছে। তুলনামূলকভাবে ট্রাম্পের প্রথম মেয়াদে গড় অনুমোদন হার ছিল ৪২.৮%, যা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের গড় অনুমোদন হার ৪৩.২%-এর কাছাকাছি। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার ভেতরে বিভক্ত জনমত আগামী সময়ে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক অবস্থানকে আরও প্রভাবিত করতে পারে।